दस्ते गोयाद मनसुनी दुज दिदाम लाबे गोयाद मनसुनी बुसिदाम। হাত বলবে রব্বুল আলামিন আমাকে দিয়া মিথ্যা সাক্ষী লেগেছিল, সুদের টাকা নিয়েছিল, ঘুষের টাকা নিয়েছিল, এভাবে করে সরকারি টাকা কলমের খোসা দিয়ে আত্মসাৎ করেছিল। এভাবে হাত কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে দিবে। পা বলবে ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পা বলবে রব্বুল আলামিন আমাকে কদম বাড়াইয়া বাড়াইয়া তারপর এইসব জায়গায় এসে গিয়েছিল। ভাইরা আমার, চক্ষু বলবে কি শোনেন, চশমে গুয়াদ দিদাম চুয়ে হারাম গোশে গুয়াদ সিদাম সনরুল কালাম। চক্ষু বলবে রব্বুল আলামিন আমাকে দিয়া সিনেমা দেখেছিল, ভিসিআর দেখেছিল, মোবাইলে নেকের ছবি দেখেছিল, আল্লাহর অবাধ্য যেই জায়গায় সেই সমস্ত জায়গায় সে গিয়েছিল। এভাবে করে হাত আল্লাহর দরবারে সাক্ষী দিবে, পা আল্লাহর দরবারে সাক্ষী দিবে, চক্ষু আল্লাহর দরবারে সাক্ষী দিবে, কান আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে দিবে। শুধু কি তাই, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा बल्कि एक गो दुश्मन जान का हो जाएगा। অঙ্গ প্রত্যঙ্গ ডাক দিয়ে বলবে আমাকে দোষারোপ করিও না, আমার তুমি তো এই অঙ্গ প্রত্যঙ্গের তুমি তো মালিক নও, এর হাকিকতে মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। আমানত চন্দে রোজান নজদে মাস দর হাকিকত মালিকে হর শয় খুদাস। অঙ্গ প্রত্যঙ্গের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কিয়ামতের ময়দানে এভাবে করে বিগত জীবনে যা কিছু করেছেন সব এই অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিয়ে দিবে। শুধু কি তাই, চামড়াও আল্লাহর দরবারে কথা বলবে। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। জুলুদুন মানে চামড়া। কিয়ামতের ময়দানে এই চামড়া আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে দিবে। ভাইরা আমার, এই জন্য আমরা যদি আল্লাহকে ভয় করি, ফামান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি ভয় করবে আল্লাহর সামনে দাঁড়াইয়া বিগত জীবনের হিসাব আমাকেই দিতে হবে, আমার হিসাব কোনো পীর সাহেব দেবে না, আমার হিসাব আমার মা দেবে না, আমার বাবা দেবে না, আমার ভাই দেবে না, আমার বন্ধু দেবে না, আমার হিসাব আমাকেই দিতে হবে আল্লাহর সামনে। এই ভয় যার অন্তরে থাকবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। এই জন্য ভয় করতে হবে আল্লাহকে। এবার আমি বলতে চাইছিলাম যে আল্লাহ তাআলা বিচার কার্য কিভাবে করবেন তার একটা নমুনা দেব মাত্র। বিচার কার্য আল্লাহ রাব্বুল আলামিন করবেন, বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কাছে সাক্ষী নিবেন। কেমন হন কথা, বিচার কার্য করবেন। বান্দা তো যে জায়গায় যাইবে সেই জায়গায় তো নেকের কাজও করে বদের কাজও করে, তো সেখানে চোখ যায়, সেখানে হাত যায়, সেখানে মুখ যায়, পাও যায়, কান যায়, সমস্ত শরীর তো সেখানে যায়। তো অঙ্গ প্রত্যঙ্গের থেকে আল্লাহ সাক্ষী নেবে। শুধু কি তাই, আগুনও আল্লাহর দরবার সাক্ষী দিবে। বিশ্বাস হয় না? আবো আতেশ খাগবাদো বান্দান বামানো তু মুর্দা বাহাগ জিন্দান। আগুন, পানি, মাটি, হাওয়া এরাও আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে দিবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিল নমরুদ, আগুন ধাউ ধাউ করে জ্বলে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলছে না। নমরুদ ডাক দিয়ে বলে, রে আগুন, তোর দাহ্য শক্তি বন্ধ হয়ে গেল নাকি, তোর জ্বালানো শক্তি বন্ধ হয়ে গেল নাকি, ইব্রাহিমকে কেন জ্বালাতে পারলি না? আগুনের থেকে মানুষের মতো আওয়াজ বের হলো। আগুন ডাক দিয়ে কয়, রে নমরুদ, শুনে নেন, আমার দাহ্য শক্তি বন্ধ হয়ে যায় নাই, আমার জ্বালানো শক্তি বন্ধ হয়ে যায় নাই।
যদি প্রমাণ করতে চাও তাহলে তুই নিজে আয়, তোকে শুদ্ধা তামাম পৃথিবী জ্বালাইয়া দিতে পারি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এক গাছ পশম জ্বালাবার ক্ষমতা আমার নাই, যেহেতু আল্লাহ আমাকে নোটিশ করে দিয়েছেন কুলনা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিম খলিলের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। তাই তো কবি বলছেন আবো আতেশ আকে লুৎফে খেসেরা ইজহার কর বা খলিলাস নারেরা গুলজার কর। আগুনে যখন ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে গেলেন, ওই আগুনকে আল্লাহ ফুলের বাগান বানাইয়া দিলেন। তাহলে বোঝা গেল আগুনেও কথা বলতে পারবে, পারবে কিনা বলেন? এই কথা বলেন না, পারবে না? আগুনেও আল্লাহর দরবারে সাক্ষী দিবে, বাতাসে সাক্ষী দিবে, আগুন পানি মাটি সাক্ষী দিবে। ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই মাটির উপরে বসে যা কিছু করেছেন সব আল্লাহর দরবারে মাটি খবর বলে দিবে। এই জন্য